أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم محترم সভাপতি সাহেব আর দেবপুরি বানাত মাদ্রাসার আসসাতেজায়ে কেরাম কমিটির ভাইয়াই ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম দানা মুরব্বী সাহেবান আমার শিক্ষিত ভাই বন্ধু সকল জাতির মেরুদণ্ড যুবক ভাই সকল আর এই মাদ্রাসাতুল বানাতর আমরা ছাত্রী সকল আর এরিয়ার আমরা মা বই সকল আল্লাহর ফজল আপনার এই মাদ্রাসাত বড় থাকি বড় উলামায়ে কেরাম সকল আঞ্চল বিগত হইয়া গেছেন বয়ান করিয়া আর এর চেয়ে বড় বড় রই গেছে যেমন তো মোল্লানা আমজাদ সাহেব আইসেন বা কবিরপুরি সাহেব উদয়কা আর আমি মাঝখানে আই গেছি সফর করিয়ার বরাবর 10 দিনের সফর বা খাওয়ার বটে ওই সে বই গেছি আর আইও পাই গেছি বিয়াইকা উনি আর বিয়াইকানোর ব্যাপারে আর যেহেন আসিল মাস্টার উঠে মাতি আর যে সময় আমি নগণ্যের দোয়াত শরীফ করে দিয়েছেন তত বিয়াত শরীফ হয়ে গেলাম এর লাগে বিয়ার একটা আয়াত করিস আর ওগুর উপরে রাখবো কিছু মাথা যায়নি ইনশাল্লাহ গুরু তফসির রাখবো আর আরো 2টা আয়াত আছে ওগুলো মাঝখানে ক্লিক করবো প্রথমত আল্লাহ পাকে কোরআনে করিমের মধ্যে খুব দিলর কান দিয়ে শুনবা ভাই আর তখন আশা করি আমার মাঝখানে তালা হইত না বুঝলেন এই আয়াতর মা ফসল আমি ধর্ম আর তফসির থেকে ধর্ম ধরুন আলহামদুলিল্লাহ নাম হইল এনা আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী নব্বর আল্লাহ তাদের তফসির আছে তফসিরে মাজিদি আর এই ব্যক্তিকে আমি তো মাত গেলেই নাম বই যাবে এই তো ও ব্যক্তি যে ব্যক্তি কমিউনিজমের আকীদা আছে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী নাস্তিক আসলা আল্লাহর ওয়াহদানিয়তের অস্তিত্বের স্বীকার করছেন না এত কাঠোর আসলা লেনিন 70 বছর যে সোভিয়েত ইউনিয়নের হুকুমত চলছে রাশিয়া খুব বেশি আস্থা ভারত থাকি যা কিছু এই হুকুমতের সহায় করা লাগতো ভারতের তরফ থেকে তাই না কাঁপি আসে আর ওই সময় তাই আসলা ইংরেজের সময় চলে ইস্ট ইন্ডিয়া চলে ওই সময় তাই আসলা MA পাস ওই সময় MA পাস ভারত কয়জন MA পাস আসার মতো নাই দিবা ও জাত এক মানুষ নাস্তিক আর আল্লাহর মনসা অসিতান আর আল্লাহর মনসা একবার শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু তাই তো বাইরা সফর আর মদনী খানকার মধ্যে মেহমান হলাই আর আওয়ার পরে হযরতে তান গরো যাইবার আগে ভাই আওলাদে রাসূলের মেহনত দেওয়া মেহমানদারি দেওয়া আমরা বড় মেহমান আওয়ার পরে মেহমানের ইজ্জত দেই না কদর দেই না সম্মান দেই না আর এত বড় শেখুল ইসলাম এত বড় এক বস্তি জান পরে আর কে আইবা আল্লাহ দিবা না দিবা আল্লাহর ইলম ও কুদরত সারা আছে ভাই কিন্তু বর্তমানে দুনিয়ার যে মাহৌল আর পরিস্থিতি দেখা যায় যেমন আর ঈমান থেকে আমরা হরিয়ার মাহবুবে পড়া এই হিসাবে আরো শেখুল ইসলাম যে ওয়ার্ল্ড আইবা এটা বাক্কা মুশকিল এটা আমরা মাপি আর বাকি আল্লাহর কুদরত আল্লাহর ইলম কতখান এটা ভাই আমরা জানি না এটা আমরা জমিনের মাপি ওর মধ্যে হযরত তানগর হইছিল না আমাইয়া মদনী খানকার মধ্যে গেছেন ইয়া পাইছেন কিছু মানুষের লড়িতরা হয়তো মশা কামড়াইতা কেউ হয়তো আর কোনো অসুবিধা করে তখন হযরতে সাইয়া দেখলাম যে এই যত মেহমান সকল আছে সারা মেহমান সকলের এক নমুনা আছে এরা আমার আওয়াজ আওয়াজ করেন এই ব্যক্তি তো মারি নয় না এই আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী এই তো মারি নয় না আর এত বড় কষ্টি যারা মনো আছে নাস্তিক এই মানুষও মারি নয় ও শেখুল ইসলাম সাহেব গিয়া কত সফর হেরান হইয়া আইয়া ফাউকে দিতা
নাস্তিক বেটার হাত ধরি বালা আমাকে টিকিটরা পুরা তুরত বালা আমাকে টিকিয়া দিতরা মানে মতলব থেকে কষ্ট হটা হয়তো এইভাবে টিপতে 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 হঠাৎ তার চোখ ঘুরে গেছে। আর আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী চোখ খোলার পরে যখন কিন্তু শেখুল আরব বলার লোক শেখুল ইসলাম আমি নাস্তিক হইলে কি হবে, এটা তো ওয়ার্ল্ডে জানে শেখুল ইসলাম টাইটেল দিছে, কুতুবুল আলম জানে টাইটেল দিছে। আর এই নাম্বার পাওয়া কি লোকালা খুঁজিয়ে বলে হযরত কিতাব বলুন আপনার লাখান ব্যক্তি বলে ভাই আপনি আমার মেহমান, আর আমার মেহমান খানার যে আপনি আইবা আমি মদরি এখানে করে দিল আজকে, আর আপনার লাখানে আপনি আমার আইসন বাকি গুলো এটা তুই আপনার মেহমানদারিটা আমি আসছি আমি নাই বড় খানি বাকি তো হয়েছে রুটি কিলা হয়েছে বা সবজি কিলা দেওয়া হয়েছে ডাল দেওয়া হয়েছে না মাংস দেওয়া হয়েছে আমি হলো আপনার গেছে আর সারার গেছে শর্মিন্দা ওই জায়গাটা আপনার ডিসিমত গুলা খেদমত আমি করার লাগছি নবীজির সুন্নত এটা আমি করতাম মেহমানদারি করতাম। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদীর ঔষধ অন্তর নকইছে নরম হয়েছে এনে এনতো কুতুবুল আলমে আর বিষয় এনতো শেখুল ইসলামে আর বিষয় ডিসিমর মধ্যে। আর এই আট দেওয়ার পরে পরিবর্তন কত কানাইব কারণ এর লাগে অলির ঘটনা তো আমি যে না আয়াত বিষয় দিব বিয়ার মাত্র দিতে পারতাম না নতুবা এটা অলিও করা চল যে অলিও বলে শেখুল হাদিস তাকে হযরতে আমরা উস্তাদ সানি মুহাদ্দিস আব্দুল হক সাহেব নওয়াল্লাহু মারকাদ বুখারী পড়ানোর পরে লাস্টে নসিহত করতেন দিল্লি সানি সময় নসিহত করে ওইটা হলো একটা ওইটা হলো তিলর তেল তিল ফেরাইয়া তেল বলো আর একটা ওইটা গোলাপ ফুল পুষ্পজাত জিনিস তিলর তেল তো তেল হিসাবে পুষ্প আর এই তিলর তেলের মধ্যে গোলাপ ফুল ডাকন একটা নিয়ম আছে ইউপি মানুষ করে দিল্লি মানুষের নিয়ম আছে ও নিয়ম হিসাবে রাখার পরে কতদিন পরে গোলাপ ফুল দিয়ে তিলর তেলটাকে পড়াইবে আর কোনটা লাগে না ও নিয়ম আছে তার একটু আমরা জানি না ও নিয়মের পরে ও তিলর তেলের নাম তিলর তেল থাকে না ছেমেরির তেল নাম কি হয় ওদের ছেমেরির তেল আমরা হই কিন্তু গোলাপ ফুল দিয়ে তিলর লোকে মিলাইয়া বাদে ও কিটা একটা আছে কন্ডিশন পদ্ধতি ওগুর পরে ছেমেরির তেল হয় নাম আসির আগে তিলর তেল বাদে হচ্ছে ছেমেরির তেল ফলাফল নাম আসির হয়তো 50 টাকা 1 গ্রাম এখন 1 গ্রামের দাম হলো 500 টাকা ছেমেরির তেল বলে শুধু গোলাপ ফুলের একটা আসর পাওয়ার কারণে কিন্তু দুনিয়ার মিসাল আর শেখুল আরবুল আজমে যে সময় ফাতুল টিভিশন জিসি মডেল টিভিশন এই আসরিকার কেমন বলছিব আর এমনি পাতিন দেখিলা সারা আর কি মানুষের কিনা নরম মানাইবা এটা বড় মিসাল আছে ওদিকে বলতে দিবা ও আব্দুল মাজিদ দরিয়াবাদী সাহেব বলে হযরত আমি তো নাস্তিক মানুষ আপনারও রয়েছি আপনি আমারে তওবা করবা কলিমা পড়বা লাগে আমি সারা জানতা কলিমা পড়বা আর আইস্তাকে আমি আপনার নিকটে থাকবো আর আপনার কাশত্বরে স্বীকার করবো আপনার যত কাম করবেন না ও আল্লামা আব্দুল মাজিদ আরে আল্লামা বলরা ভাই এই আল্লামা ভারত কয়জন আছে এখন তো নাই বলে বলা যায় আর ওই সময় আল্লামা টাইটেল যে হইছে জানে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী কত কিতাব যে রাসূল এর মধ্যে একটা তাফসীর রাসূল তাফসীরে মাজিদি তার নাম আছে আব্দুল মাজিদ দরিয়াবাদী মাজিদি তার নাম দিয়ে তাফসীর দিছো তার বড় মেয়ের শাদী হলো আমি ওই তাফসীরের সামনে আনি বড় মেয়ের শাদী হইছে শাদী হওয়ার পরে হযরতে 3 আয়াতের ব্যাখ্যা করছেন সুফিয়ার কিতাবের মধ্যে এগুলো তাফসীর আলোক করে দিয়েছেন সুফিয়ার কিতাবে 3 আয়াতের ব্যাখ্যা আছে আর আনিয়া সমস্ত আমরা সামনে পেশ করছি। আচ্ছা কোন রহমত মাঝে তান তারিফ আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী গেছে ব্রিটেনটা কি রাইটার হলাইছিল মাঝে মধ্যে এটা বছর 2-4 জন এটা আমেরিকা বা কানাডা থেকে রাইটার হলাইছে কেউ লাগে এটা জানেন হায় হায় ভাই এটা বলে আজিব জিবা টাইম যে মজমুন প্রবন্ধ বানাইতা উর্দু বানাবা হিন্দি বানাবা বাদে তো আলিম বলি আরবি বলি গেলাম আরবি বানাবা ইংরেজি বানাবা বিশেষ করে ইংরেজি ওই ইংরেজি প্রবন্ধ তাই কিলা বানায় এগুলো সুন্দর কিলা হয় এর মধ্যে রং কিলা দেওয়া হয় লেখা রাইটারি রং কিলা দেওয়া হয় এর মধ্যে মিঠাস কিলা আনা হয় আসর কিলা ফয়দা হয় ব্রিটেনটাকে আইতা রাইটার হয় এমনি আম প্রফেসর আর দিও না রাইটার যারা বই লেখে এরা আইয়া কান খেদমত সপ্তাহদিন 15 দিন হইতা রইয়া কইতা যে আপনি ইংরেজি অমুক ব্যাপারে একটা প্রবন্ধ বানাবেন আমার কিতাব আনলে আছে ভূমিকা লেখা হইব ভূমিকা কিলা লেখলে সুন্দর হইব তার নাম তো দিত নাই দেওয়ার কথা না ভূমিকাটা হে লইয়া যাইব যে আরো বইয়ের মধ্যে ভূমিকা থাকতো ও তান গেছ থেকে তার লইয়া তাহলে টিচার মানিয়া শিক্ষা গুরু মানিয়া ব্রিটেনের খ্রিস্টান হল যেটা কানাডার আমেরিকার খ্রিস্টান হল এর নাম আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি যে সময় আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন মুতাসা করতে গেছেন বড় দরজার আলিম বলে গেছেন আর আলিম বলার পরে তো আস্থা ভারতে যেমন কি ফুলত আগর এদের ভাষ এত জ্ঞানী এত কলম শক্তি
মাথার তাজ বানাই দিছিল। আর শেখুল ইসলাম যেন দেখতাম আল্লামা আব্দুল মাজিদ দলিয়ালি বয়ান করো, আর যেমনে বয়ানও লাগে আসর বয়ানও মানুষের চোখে দিবানি, এমনি চোখে দিবানি। শেখুল ইসলাম আল্লাহ দিয়েই শোনাল্লায় ওরা মুরদালিয়া ও শেখুল আল্লামা আব্দুল মাজিদ দলিয়াবাদী ফরমাই যে আল্লাহ ঠিক নবীজিয়ে ভাই সারা মুফাসসিরিন এখানে মাতিতে আমি কি হাওলাদি মাতিয়া কি ব্যক্তি লেগে মাতিয়া এলা কিছু উলামায়ে আমার ভুল ধর্ম ভাই আমি জানি বুঝি বলে বলি না, শুধু ও ব্যক্তি লেগে মাতাম সেইয়ান ও হস্তি লেগে ও তিন আয়াতে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমাতুল্লাহ আলাইহি আনিয়া ফরমাইতরা যে এ স্বামী আর স্ত্রী তোমার কাছে যাওয়া হয় আর ইয়া হয় তুমি কবুল হও। এটা বিয়ার একটা মাধ্যম। বিয়ার মধ্যে তিনটা জিনিস ফরজ, বিয়ার মধ্যে তিনটা জিনিস ফরজ, আর বিয়ার মধ্যে একটা জিনিস আছে ওয়াজিব আর দুইটা আছে সুন্নাত। বিয়ার রুকুন 6টা, বিয়ার মেন রুকুন কয়টা? 6টা। তিনটা ফরজ, দুইটা একটা হইল কি ওয়াজিব আর দুইটা সুন্নাত। আমি কইতে সময়টা তিনটা ফরজ বুঝাইছে আর একটা ওয়াজিব দুইটা সুন্নাত। তিনটা ফরজ দিয়ে তাহলে এ মহিলা পাত্রী তুমি কও আমি কবুল করলাম ফরজ, আর এ পাত্র তুমি কও কবুল করলাম ফরজ। প্রথম যেই করবা ওগুলো পদের ইজাব, আর বাদে যেই করবা স্বামী ওগুলো পদের কবুল। বুঝাইছে দুই ফরজ হইলা। আর 3 নম্বর ফরজ দিয়ে তাহলে দুইজন সাক্ষী থাকা লাগবে। বিয়ার মধ্যে 2 সাক্ষী থাকা লাগবে। এই সাক্ষী তাহারে ওয়াজিব কর ফরজ কর। আমি যে কিতাবটাই হয়ে এই কিতাব বলে এই ফরজ দেখাইয়া গুরুত্বর মতো হই মাতিয়া আমরা সাক্ষী কোনো সময় হয়তো কিতাব বলে জানি না। ও যে তিনটা আছে বিয়ার মধ্যে এই তিনটা ছাড়া ইজাব হয়ে গেছে, কবুল হয়ে গেছে, আর 2 সাক্ষী নেই বিয়ে হইছে না। হ্যাঁ কিতাব এখন বিয়া হয়ে গেছে কিন্তু বিয়া লগালগ তুলা তোমার বিয়ে ওয়াজিব, যেহেতু এখন বাবা নাই সাক্ষী মাত্র হইছে। আমি কবুল কইলাম তাই তো কবুল হয়ে গেছে, ওকে তো বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ার লগালগ তুমি তুলা লাগবে কেন? তোমার কাছে সাক্ষী নেই, শেষ বিয়ার বাতিল করো, বিয়া ফাঁসি হয়ে গেল। আচ্ছা এখন 2 বাবা আর একটা হলো ওয়াজিব মোহর, মর তুমি আদায় করো, এগুলো ওয়াজিব। আর হাদিস শরীফের মধ্যে এসে পাত্রী বিয়া করতে যদি অন্তরীয় কথা থাকে যে বাজি তো আমার পাত্রী আমি করো নিমু 2-4 দিন পরে না বছর 6 মাস না বুড়া হওয়ার পরে মাপতে হই মোরা চিন্তা করি মোর আর খানো দিতাম। এরা যদি কেউ নিয়ত করি মর না দেওয়ার নিয়ত করি, হালাকে মর একটা দায়িত্ব বড় হইছে, না দেওয়ার নিয়ত যদি বিয়া করে নিছিল নবীজি ফরমাই ওলা যেমন কি নজিনা চলে হকিকত জিনা নাকি তো ভাই আমার ভুল ধরবা নবীজি বলতে যেমন জিনা চলে মাত্র দিয়েছে যে বুঝা গেল এক ওয়াজিব তুমি আদায় করো, এগুলো মহিলার হক, এগুলো মাফ তুমি দেওয়াইও না, মাফ করিও না যে আমাদের মাফ করে দাও। এর লাগে 5 লাখ 10 লাখ মর নাই, ও মামুলি মর 30,000 50,000 60,000 তুমি মর ধরিলাম। আমি আসলাম চাম্পুপাড়া, গুয়াহাটি 6 কামপুর ডিস্ট্রিক্ট ওখান থেকে এসেছি। দরং তেজপুর আমার সফর আছে। ইটা জায়গায় তারা একগুলো তাহলে বাকিয়া, একগুলো উজানি, একগুলো দেওয়ানগঞ্জি, আর একগুলো তারা হোজেন কিতাব বলপেটি মানুষ এটা কিতাব মসিঙ্গা নগবাদী ও যে মানুষ যারা আসেন তাদের বিয়ার টাকা 3,000 5,000 7,000 10,000 টাকা আজকে ও মামুলি মরে তারা বিয়ে হয়েছে, পুরো ডিমান্ড করে ও মামুলির মধ্যে তারা বিয়া চলছে। এতে নগদর বাকি হইতো অন্য মাত পাই, কিন্তু আমরা আফসুস লাগে বিয়ার মোর বেশ আল্লামা মৌলানা হুরমুজ আলী রহমতুল্লাহ বাংলাদেশের হুরমুজ আলী সাহেব বেশি টাইম জমা কর হাম্বর বড় দরজা উচ্চ দরজার ওলি আসলাম আলিমও আসলাম, আর সব সময় জমা দিয়ে দেয় চলতাম। আর ব্রিটেন বাংলাদেশের বিয়ানি বাজার এরিয়া লাই আলহামদুলিল্লাহ এটা তো সফর করি, এরিয়ার মানুষ বেশি ব্রিটেন লন্ডনে বস্তিটা করে গেছে। ও জায়গার মানুষের কানে ফোন করে কইলা হুজুর আমরা একটা বিয়ে হইছে, বিয়ার মধ্যে মোর দায়িত্ব করা হইছে 10 লাখ টাকা, এটা প্রায় 20 বছর আগের মাত্রা দিয়া 10 লাখ টাকা মোর দায়িত্ব করা হইছে। আর এই বিয়া হওয়ার পরে তো আমদানি জমে দামে বিয়ে হইছে, কোনো বরকত নাই, কোনো আরাম নাই, সব সময় ঝগড়া আসলে, সব সময় স্বামীর মাঝখানে বিবির মাঝখানে ঝগড়া। হকা ফায়সাল কোন থেকে কোন ফায়সালা কিতা বলা যায়। হযরতে বলতাম মোর কত টাকা? বলে 10 লাখ। বলে মরে ফাতিমি আনো, হিসেব মামুলি আছে, মরে ফাতিমি আনো, আর বাকি পয়সা তুমি দেন গরিবরে মিসকিন যে আত্মীয় স্বজনকে খয়রাত করিলাম। তো হযরতের মাঝখানে তার কাছে দামি আছে মানতা তারা বেশ বলে কি হযরত আমরা করিনি। ও
ও 10 লাখ টাকা থেকে মরে ফাতিমিতে আনা হয়েছে, আর বাকি যা পয়সা আছে সমস্ত সদকা করা হয়েছে। যে মুহূর্ত মরে ফাতিমি আনা হয়েছে আর বাকি পয়সা সদকা করা হয়েছে, মিয়া বিবির জন্য মিয়া মহব্বত হয়ে গেছে। এনে মহব্বত হইব না। কোরআনে বলছে মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। মাওয়াদ্দা মুহাব্বত, মাওয়াদ্দা মুহাব্বত ওয়া রাহমা মেহেরবানি। কোরআনে 10 শব্দ হইছে। একটা মিয়া বিবির দরবারে আমি মুহাব্বত দিছি, আলাকে খানোর খানদান হয়ে আইছে, হে না জানিয়েন না, কিন্তু আপস আল্লাহ বলতে আমি মুহাব্বত ডালি দিছি, আর বাদে মাওয়াদ্দাতাম করে রাহমা, রহমত ডালি দিছি। এখন নাই, বয়স হওয়ার পরে মিয়া বিবির উপরে মেহেরবানি, বিবি মিয়ার উপরে মেহেরবানি, ও মেহেরবানি আইছে বয়স্ক হওয়ার পরে, আর মুহাব্বত আইছে জওয়ানির সময়। আল্লাহ 10 শব্দ ব্যবহার করছে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। কি সুন্দর মাশাআল্লাহ। আমাদের তে মর কমাইতে হইছে যে আমরার মধ্যে মর কম হইব, বড় আকারে মর করবা, যেগুলো বড়াই ক্যাপাসিটি আমি অত টাকা মর দিয়ে আমার পরিবেশ সাজিয়ে দিয়া এটাও করবা। আর এর মধ্যে আরো বেশি দুর্বলতা আমরা আছে যে আমরা শাদীর মধ্যে যে সময় আমরা পাত্র পছন্দ হয়ে যায়, পাত্রীরে পছন্দ হওয়ার পরে এক পাত্রর আতো আমরা আংটিয়ে দেওয়াই বা আংটিয়ে হাজিয়ে দিই, দিবা না, না যাইজো দেইবা না, হারামর রাস্তা দেখাইবা না। মর্দল লাগি আংটি ব্যবহার করা মানে সোনা ব্যবহার করা হারাম। মর্দ লাগি সোনা ব্যবহার হারাম। সুন্দর মাত আছে ভাই, হয়তো আমার 5-7 টাকা, আপনি লাগে 30,000 টাকা দিয়ে মোবাইল ঘুরিয়ে দিল। মোবাইল তো দরকার সব সময়, ওগুলি লোক না দাম দিয়ে ভাই আরো ফায়দা হইব, হয়তো হরু ভাই যে তারও বুদ্ধি লইব, বড় ভাই যে মারে তারও বুদ্ধি লইব, আর তুমি যে বুঝিস ওগুলি ইউজ করবো। ভালো কথা, দেড়াই যে সময় তুমি ওগু দিলাম, তুমি সোনা দেও ওখানে, আংটি দেও ওখানে। হ্যাঁ হে পাত্রী, তোমার দেখিয়া ফসল লাগিয়ে গেছে, তোমার আংটি দিছে নেও, তোমার এই যাই যাচ্ছে। কিন্তু ইয়াদ রাখবা, মহিলা লাগিয়ে আংটি হিসাবে সোনা ব্যবহার করতো, রূপা ব্যবহার করতো, আর পুরুষও লাগে আংটি হিসাবে রূপা ব্যবহার করতো, তাও 4 মাসে 4.5 মাসে সোনা ব্যবহার করতো না, হারাম। আবার মহিলা পুরুষ উভয় লাগে লুয়া, পিতল, তামা, হাসা, এই সমস্ত আংটি যদি কোনো মহিলায় ব্যবহার করেন বা পুরুষে ব্যবহার করেন, ব্যবহার মাস্তা উজ্জ্বল দেব বুঝেছিল মাতিরা। এর উল্টা এক মহিলায় তামা, পিতল, হাসা ইত্যাদি কিবা খাড়ু ব্যবহার করে দিয়েছিল, চেইন ব্যবহার করে দিয়েছিল, পুরো অসুবিধা নেই। বুঝছেন মাটি আংটির মাঠ হয়েছে, আংটি লইত না, হারাম। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা আরো কাম করি, পাত্রীরে পছন্দ করে দিয়েছিল। ওই তো দেখলাম আমরা বড় সুন্দর হয়েছে, পাত্রী পছন্দ করে দিয়েছিল, আর বাদে আমরাও হয়েছে একটা বিয়ে হইতো। এখানে কেন করতাম এই নবীর আরো সুন্নত আছে, পাত্রীও পাত্রের পছন্দ করতো। ওই গাইজ মায়া মাতিয়া নিবে বিয়ে দিত, ওই মাতিয়া মানুষের খাইতো মাতমেন পাও, আমল করো, আমার আমল নাই, একজন হুনিয়া আমল করো। ইনো পাত্রীও পছন্দ করতো। দলিল মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর চেয়ে বাড়িয়ে দলিল দিতা দিন। হযরত আলীর লগে বিয়া আলিয়ে পছন্দ করছেন, ফাতিমার শাদিও করতা। আর নবীজি আইয়া হায় হায়, দাদি নাই, নানি নাই, শাশি নাই, মামি নাই, বইনারি নাই, নবীজি আইয়া ফাতিমার কথা, ফাতিমা আলীর লগে তোমারে শাদি দিতাম, আলিয়ে তোমারে পছন্দ করছেন, তুমি আলীরে পছন্দ করনি। ফাতিমা বলছে ইয়া রাসূলুল্লাহ বা আব্বা জান, জি আমি পছন্দ করছি। এই সুন্নতি উত্তরে দিয়ে এখানে, এই সুন্নতি তো আমরা চিন্তা করি না এখানে। আর এই সুন্নত চিন্তা না করিয়া বিয়া 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, তখন যেটা তালা হইয়া দরবার লাগি গেছে, জগলা লাগি গেছে, আপসের মধ্যে খালি মুরব্বী হল বইতরা, কোনো নমুনে দরবার ছুটেন না। আর বাকি এক পাত্র যেমন তোমার পাত্রীর লাইফ বরবাদ, হয়তো ছেলে মেয়ে বুঝে গেছে, লাইফ বরবাদ আমরা টানার জন্য বলিয়ে রাখি, টানার জন্য বলিয়ে রাখি। আল্লাহ তার লাইফটাকে, আল্লাহ তার নুসরত ফসল হয়তো আওলাদে গল্লায় দিয়েছেন, এখন আরো বিপরীত পাত্রী বন্ধ। এর লাগে নবীজির সুন্নতের উপরে আমল হইতো। দাদি দি, বাদি দি, নানি দি যেটা হলো, অমুকেশ জ্ঞান লাগে তোমার পছন্দ করছেন, তারা ইয়া দেখিয়া গেছেন, তোমার পছন্দ হয়েছে, তোমার পছন্দ হয়েছে। এখন যদি পাত্রী হয়, ওই আমার পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ ঝগড়া পছন্দ হইব। কিন্তু আমরা ওই জায়গা জবরদস্তি চালাই, আরো জবরদস্তি উড়াই, গাড়ি মাফ করা ভাই আমার পাত্রী, আমি বিয়ারটা আমি বাবা বা চাচা বা বড় ভাই বিয়া দিতাম এক পাত্রর লোকে, পাত্র বড় পছন্দ, আমার ভালো লাগছে, ঠিক আছে। এখন এই পাত্রীর সান না এই ফ্যামিলি যাইতো, তাই এই লাইফেগু আপনি বাপর লাইফ নাই কি আছে, তখন অন্য মাস ফুলি উপযুক্ত, যেমন 18-20 ভাই 18 নাই, এক ছেলে 14 বছর বয়স, কোন সময় 15 বছর বয়স বালিক হয়ে যায়, বুঝা গেল। এরপরে তিনি জবরদস্তি চালিয়ে পারতেন, নিশ্চয়ই দেখাই। আর এক মেয়ে
13 বছর বয়সে বালিগ হয়ে যায়, 14 বছর বালিগ হয়ে যায়। আর কোন পাত্রী যদি হয় যে তাই অন্ধবিশ্বাসও পড়ে গেছে, এটা আমরা বুঝতাম, মুরব্বী হলে বুঝতাম, অভিভাবক হলে বুঝতাম যে অন্ধবিশ্বাসও পড়ে গেছে, এগুলো খানা মুখ হয়ে গেছে, বা এগুলো টুকটা বড় হয়ে গেছে, বা কুমন্ত্র দেওয়া হয়েছে, এগুলো লাইফ বরবাদ হইব। ইনো আমি রুকিলাম ভাই, ইনো রুকিলাম আর তাই লাইফ বরবাদ। আর বাকি সচরাচর আমি দেখি আর এই পাত্রে যে জায়গা না পছন্দ করছে, হকিগত জায়গায় আমি বুঝবাই না পছন্দ, আমার সম্পর্ক খুব ভালো, ইনটাকে খরচ আমি আনি, ইনোর লগে আমার লেনদেন আছে, এর লগে আমার কারবার আছে, ওখানে আমি আরো মজবুত করতাম বলি আমার পাত্র বা পাত্রী দিয়া অন্য সম্পর্ক জুড়াইয়ার জবরদস্তি করবা না। হরার লগে লগে তালাক আইব, কয়দিন পরে তালাক আইব, কয়দিন পরে ঝগড়া আইব। আর আপস মিয়া বিবির মাঝখানে যে ঝগড়া চলে, এই ঝগড়ার কারণে গরুর ভিতরে যে আগুন জ্বলে, এই আগুন শত শত কোটি কোটি পাওয়ার ক্রিকেট আনিয়া যদি আগুন নিবাইতে চাই, আগুন নিত্য আগুন নিত্য অন্তরে যে আগুন জ্বলে গেছে, এই আগুন নিবানে ওরা নাই। আপনি লাইফে বরবাদ করবা না, আপনি পাত্রী গজও দেখবা, আপনি পাত্র গজও দেখবা। 10 জন আপসের মধ্যে মহব্বতে চলতা, কারণ আল্লাহর মহব্বতের মাঝে আলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহর মহব্বত ডালিয়ে দিছেন, মেহেরবানি ডালিয়ে দিছেন, আমরা এদিকে খেয়াল দিতাম। আচ্ছা, 2 নম্বর মাতিয়াটা হলো এই মতো পাত্রী দেখার বাদে আমরা কেউ আসি বিয়া ঠিক করিলাম। এই আয়াত না ভাই মাজিদ দরিয়াবাদীর মা তো আরো লম্বা হয়েছে, আমি আমার মাঝখানোর মাসলাটাই গেছি। এই পাত্রী দেখার পরে বিয়া ঠিক হওয়ার পরে মন্দির ফিন্দাইবা লাগে আমরা যে একটা মজলিস বানাই, একটা ফাংশন তৈয়ার করি, এটা বহুতে আমরা দাওয়াত দেই, সিটি দিয়ে আমরা দাওয়াত দেই, যারা পুরা আল্লাহ জলদি রয়েছে, পুরা ইজ্জত দুনিয়া মিলে নিয়ে আসে, ও দেখো এটা কোনো জ্ঞান হয়তো খালি মন্দির ফিন্দানি তো দাওয়াত চলে। এই মন্দির ফিন্দানি প্রথম অখান বুঝকার শরীয়তে একটা অপশন দিছে, এ মহিলা তুই মন্দির কিনতে পারবা, এ পুরুষ তোমাকে হারাম মন্দির কিনতে পারবে। এখন পুরুষের আঙ্গুলি আতর গাঁথার বা পরিপূর্ণ আতো জেলা পুরুষের লাগি থামা আশা লোয়ার আংটি ফিন্দা হারাম, কিন্তু আবার মেয়ে লাগিও হারাম। শোনা নাই, শোনা পুরুষের লাগে হারাম, ওলা মন্দির ফিন্দা পুরুষের লাগে হারাম। অনেক মাসলা বুঝো, যে জিনিসের মধ্যে রংটা হবো, যে জিনিসের রংটা হবো এগু পুরুষে ব্যবহার করতো না। যেমন মন্দির রং আছে, এগু পুরুষও লাগি না, এগু মেয়ের লাগে। আর এর উল্টা যে জিনিসের পুষ্প এটা হবো এগু মহিলা লাগি না, এগু পুরুষও লাগি। তার দলিল মুশকে আম্বর, এ মহিলা তোমার লাগি না, এগু পুষ্প আইসি, এগু পুরুষও লাগে। 2 বিশাল কাপি তো বুঝাইছে, মন্দিরের মধ্যে রং আছে পুষ্প নাই, এর মতো কিনা মহিলা এগু তোমার লাগে। আর মন্দিরের মধ্যে রং আছে পুষ্প নাই, পুরুষ তোমার পুষ্প লাগে, তোমার মন্দির তুমি রঙিন বলতে না, এটা তোমার কি চাইজ নাই, রং তুমি ব্যবহার করতে পারতে না, যদি সে পুরুষের রং বলতো না। আচ্ছা, এর উল্টা আবার কিছু পুরুষ বা মহিলা বাড়ি কিছু মুসলমান থেকে পাওয়া যায়, আমি তো তুমি গেট মাটি বাই খাই তোমার পাওয়া লাগে, এটা ওর মজবুত ও আতর মধ্যে টেটু, পুরুষের পেটোর মধ্যে গর্দনার মধ্যে টেটু লাগাইয়া, যাতে একটা রং আছে, একটা সুই আছে, সামনার মধ্যে মারা হয়, গাঁথা হয়, আর গুফরে দেখায় কিন্তু তল ফোন তো যায়, মৌত ফোন তো এগুলোকে দেখায়। এক পুরুষের এক পাত্র তার গর্দনের মধ্যে ওলা টেটু আহা, এখন তারে পাত্রী কোনো পাত্রী পছন্দ করে না, এ মুসলমান বালা গরর করে আসামর ভাই কোন জেলা হইল আমি পছন্দ করি না। আর এরপরে অক্ষম হইয়া হইতে বাধ্য হয়েছে যে আমি এখন করতাম এটা আমার লাইফ করবার কোনো পাত্রী আমার পছন্দ করি না। এখন এখানে এমন এক জায়গায় এখানে হাঁটিতে পারতায় না, বুঝলেন, হাঁটিতে পারতায় না। এখন এই পুরুষের কিতা হতো, এ কোন ব্যবস্থা হইতো, এখন ডাক্তার বালা ঠিক করে গেছে, যাও গিয়া বুঝো কোনো লাইন থাকলে তো করতো, আর নতুবা আল্লাহর গেছে হান্দা ছাড়া কোনো উপায় নেই।